গ্রামের ছোট্ট এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন আব্দুল কাদের চাচা। সারা জীবন মানুষের বাড়িতে আজান দিয়েছেন, বাচ্চাদের কোরআন শিখিয়েছেন, কিন্তু নিজের একটা স্বপ্ন কখনো পূরণ হয়নি। সেটা হলো হজে যাওয়া। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি কাবা শরীফের দিকে মুখ করে দোয়া করতেন, হে আল্লাহ, একবার শুধু তোমার ঘরটা দেখার তৌফিক দান করো। কিন্তু সংসার ছিল কষ্টে ভরা। ছেলের পড়াশোনা, মেয়ের বিয়ে, অসুস্থ স্ত্রী, সব মিলিয়ে জমাতে পারেননি টাকা। একদিন গ্রামের এক ধনী লোক মসজিদে এসে বলল, চাচা, এবছর আমি হজে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। চাচা শুধু হেসে বললেন, আল্লাহ কবুল করুক বাবা। সেদিন রাতে চাচাকে খুব চুপচাপ লাগছিল। তিনি পুরনো একটা বাক্স খুলে দেখলেন, ভিতরে সাদা কাপড়ে মোড়ানো কিছু টাকা। 30 বছর ধরে একটু একটু করে জমিয়েছিলেন, কিন্তু গুনে দেখলেন এখনো অনেক কম। চোখের পানি মুছে তিনি একটা চিঠি লিখলেন, হে আল্লাহ, আমি হয়তো তোমার ঘরে পৌঁছাতে পারবো না, কিন্তু তুমি তো মানুষের অন্তর দেখো, আমার ইচ্ছাটা কবুল করে নিও। চিঠিটা কোরআনের ভিতরে রেখে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে গেল। বিদেশে থাকা এক প্রাক্তন ছাত্র হঠাৎ দেশে এসে বলেছে, আমি যার কাছে ছোটবেলায় কোরআন শিখেছি তাকে এবার হজে পাঠাবো। সবাই অবাক। কার নাম বলেছে জানো? আব্দুল কাদের চাচা। হজের দিন কাবা শরীফ দেখে চাচা কেঁদে ফেললেন। 2 হাত তুলে শুধু বললেন, আল্লাহ, তুমি আমার চিঠি পড়ে ফেলেছ। শিক্ষণীয় বিষয়, আল্লাহর কাছে করা কোনো দোয়া হারিয়ে যায় না। সময় লাগলেও তিনি সবচেয়ে সুন্দরভাবে তা কবুল করেন।